হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু বহুদিন বাদে আবার আমার বাইককে নিয়ে বেরিয়েছি। যদিও এটা কোনো লং ট্যুর না, জাস্ট লোকালে বেরিয়েছি তোমাদের সাথে একটু কথা বলবো বলে। দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু চলে এসছে, মানে বর্ষা পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, কলকাতায় ঢুকে গেছে। তো আমিও ভাবলাম এত সুন্দর ওয়েদারে নিজের বাইকটাকে নিয়ে একটুখানি ঘুরু ঘুরু করে আসি আর কিছু মনের কথা তোমাদের সাথে বলে আসি। এরকম ওয়েদারে কিন্তু রাইড করার জাস্ট মজাই আলাদা। তো তোমরা এই মনসুনে কোথায় কোথায় যাচ্ছ, কোথায় কোথায় প্ল্যান করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাও তোমাদের কি প্ল্যান রয়েছে। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার্সরা রয়েছে, যারা রাইড করো, যারা রাইড করতে পছন্দ করো, তারা এই মনসুনে কোথায় কোথায় যাক। আমার খুব ইচ্ছা রয়েছে পুরুলিয়াতে যাওয়ার। এইবার আমার একটু কাজের চাপের জন্য যাওয়া হচ্ছে না। আর যেটা তোমাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে আমার এই মোটো ব্লগিংয়ে আসাই হচ্ছে লাদাখের স্বপ্ন দেখে। মানে আমি যখন থেকে লাদাখের ভিডিও দেখলাম, কাউন্টিং মাইলস বলে একটা চ্যানেল আছে, তোমরা হয়তো অনেকেই দেখেছো। তো প্রথম যে সিরিজটা 2019 সালে কাউন্টিং মাইলস বের করলো লাদাখের, ওরও প্রথম লাদাখের জার্নি ছিল ওটা। সেই জার্নিটা দেখে কিন্তু আমি যা প্রেমে পড়ে গেছিলাম। আর আমিও সেই সময়ই ভেবেছিলাম যে কোনো না কোনো সময় আমি নিজের বাইককে নিয়ে লাদাখে যাব। তো সেই স্বপ্নটা কিন্তু আজকে 2025 সাল, এখনো আমি পূরণ করতে পারলাম না। এক না একদিন ঠিক পারবো, সেটা আমি জানি, কিন্তু এখনো সেই স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। এখনো যখন অন্য ইউটিউবার্সদের লাদাখে যাওয়ার ভিডিও দেখি, একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু আর কাজের চাপে মাঝখানে আমি খুব একটা ভিডিও দিতেও পারছিলাম না, যার জন্য আমার রিচটাও কমে গেছে। মাঝখানে আমার ভিডিওতে ভালো ভিউজ আসছিল, কিন্তু এখন যতই ভিডিও ছাড়ছি না কেন, ভিডিওতে সেইভাবে কিন্তু ভিউজ আসছে না। আমি জানি না কেন, হয়তো রিচটা একটু ডাউন হয়ে গেছে, কিন্তু তোমাদের সাপোর্ট থাকলে সেই রিচ আবার উঠে যাবে। ভেবেছিলাম এই বছরেই যাবো লাদাখে, বুঝলে, কিন্তু বিষয় হচ্ছে যে রিচটা এতটা ডাউন হয়ে গেছে আর সাবস্ক্রাইবার্স কাউন্টও আমার এতটা নেই, যার ভিত্তি করে আমি এখন লাদাখে যাব। কারণ লাদাখ তোমরা জানো যে একটা স্বপ্ন থাকে মানুষের, আর আমিও চাই আমি যে প্রথমবার আমার স্বপ্নটা পূরণ করব সেটা যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছায়। তো তার জন্য আমি একটা টার্গেট রেখেছি যে এখন আমার 3700 মতন সাবস্ক্রাইবার্স রয়েছে, 3700। তো আমি নিজে একটা টার্গেট রেখেছি। তো আমার যেদিন 5000 সাবস্ক্রাইবার পূরণ হবে, মানে এখন 3700 রয়েছে আর মাত্র 1300টা সাবস্ক্রাইবার, যেদিন আমার 5000 সাবস্ক্রাইবার পূরণ হবে, আমি কিন্তু সেই দিনই লাদাখের জন্য বেরাবো আর আমার স্বপ্নটা পূরণ করব। তার সাথে প্রত্যেকটা এপিসোডের ভিডিও তোমাদের জন্য থাকবে। তাই আমার এই স্বপ্নটা পূরণ করতে তোমাদের হেল্প কিন্তু অবশ্যই লাগবে। তোমরা প্লিজ আমার 5000 সাবস্ক্রাইবার করে দিতে আমাকে হেল্প করো। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমি 5000 সাবস্ক্রাইবার হলেই আমি লাদাখের জন্য বেরাবো। আর আমার এই 160 সিসির বাইককে নিয়ে বেরাবো, আমার এই বিন্দুকে নিয়ে আমি প্রচুর স্বপ্ন পূরণ করেছি। আমার এই বিন্দুকে নিয়ে আমি দার্জিলিংয়ে পর্যন্ত গেছি। খুব ভালো বাইক আমার বিন্দু, হ্যাঁ, একদম নিজের মেয়ের মতো। এই জায়গায় কোনো দিন আমি দেখলাম না যে এই রাস্তাটা ভালো আছে। বৃষ্টি হলেই এর অবস্থা একদম খাস্তা কচুরির মতো হয়ে যায়। ওই যে দেখো সামনে লরিগুলো, ওই বাইকটা তো ফেসে গেছে, ব্যাস হয়ে গেছে ওর। ভাই সাহেব, দেখি এই পাশ দিয়ে যাবো। জাস্ট অবস্থাটা দেখো, এখান দিয়ে হাজারে হাজারে গাড়ি ডেইলি পাস হচ্ছে, কিন্তু আমারও ভয় লাগছে এই জায়গা থেকে পাস করতে। বাপরে বাপ, স্লিপ খাচ্ছে খুব। উফ, এত ইম্পর্টেন্ট একটা জায়গার রাস্তার অবস্থা কি করে রেখেছে। ডাইনে যাবো ভাই সাহাব, বাণীপুরের দিকে। তাও ভাগ্যিস যে এখন গেট পড়েনি, গেট পড়লে এই জায়গাটা খুব ভিড় হয়ে যায়। তোমরা যারা হাবড়ার দিকে বা অশোকনগরের দিকে থাকো, তোমরা কিন্তু জানো কি পরিস্থিতিতে হয়। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমি নিজের টার্গেট রেখেছি, নিজে কথা দিয়েছি যে যেদিন আমার 5000 সাবস্ক্রাইবার পূরণ হবে, আমি কিন্তু সেই দিনই লাদাখের জন্য বেরাবো। তার আগে আরও ট্রিপস করব। আমি আশা করছি যে তোমরা আমাকে 5000 সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি করে দেবে, যাতে আমি লাদাখের জন্য বেরোতে পারি। তো তার আগে আমার একটা পুরুলিয়ার ট্রিপের কথা চলছে। দেখা যাক, পুরুলিয়াটা করে আসবো, কেন মনসুনে কিন্তু পুরুলিয়া অসাধারণ লাগে। আর আজকের ওয়েদারটাও দেখতে পাচ্ছ অসাধারণ হয়ে গেছে। ভাবো যে এরকম ওয়েদার আর তার সাথে পুরুলিয়ার রাস্তা, অসাধারণ জাস্ট লাগবে। তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও আমার পুরুলিয়ার রাইডে, তাহলে কিন্তু এই ভিডিওর ওই দেখো রাস্তা দেখা লাগে না এদের। মানে সত্যি রাস্তা নিজের মানে বাবার মনে করে বেরিয়ে পড়ে এরা। তো যাই হোক, আমি কিন্তু পুরুলিয়া বেরোবো। এই মনসুন ঢুকে গেছে, আমি কিন্তু মনসুনের জন্যই অপেক্ষা করছিলাম, কারণ বেশি গরমে ভালো লাগে না, কিন্তু যখনই বর্ষা ঢুকে যায় তখন কিন্তু পুরুলিয়াটা জাস্ট অসাধারণ লাগে।
হ্যাঁ, তো তোমরা যদি কেউ আমার সাথে পুরুলিয়ার রাইডে জয়েন করতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করবে আর আমাকে টেক্সট করবে ইনস্টাগ্রামে তোমাদের সাথে কথা হবে। তারপরে কিন্তু একটা ডেট ঠিক করে আমরা কিন্তু বেরিয়ে পড়বো পুরুলিয়ার দিকে। 4-5 দিনের একটা ট্রিপ হবে। পুরুলিয়া তো বেশি দূর না, 4-5 দিন বেশ ভালোভাবে পুরুলিয়া ঘুরে আসা যাবে। একটু যদি কোথাও চা পেতাম, একটু চা খেয়ে নেবো। দাঁড়াও, এটা এখন বাণীপুর বাজারে ঢুকলাম আমি। সকাল সকাল ভালো ভিড় হচ্ছে এখানে। ইনস্টাগ্রাম আর আমার ফেসবুকের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে গিয়ে আমাকে কিন্তু তোমরা ফলো করতে পারো আর তার সাথে আমাকে টেক্সটও করতে পারো। আমার যে আপডেটসগুলো আমি কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করব, তো আমাকে যদি ফলো করতে হয় তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। ওফ, এই ওয়েদারে বাণীপুরের এই রাস্তা জাস্ট অসাধারণ লাগে ভাই। অনেকে বলে বাণীপুরকে মিনি শান্তিনিকেতন, কিন্তু আমি বলি ওয়ান অ্যান্ড অনলি বাণীপুর। বাণীপুরের কোনো বিকল্প হয় না ভাই। জাস্ট দেখো, জাস্ট ফিল করো। এই জায়গাটা একটু চা খাবো, দাঁড়াও এইখানে একটু চা খেয়ে নেবো। তো চলো, চা খাওয়া কিন্তু ডান। মারাত্মক লাগলো কিন্তু এই ওয়েদারে দাঁড়িয়ে চাটা খেতে। আর মেনলি এই যে ছোটো ছোটো দোকানগুলো হয়, এই ছোটো দোকানগুলোতে চা খেতে কিন্তু বেশি ভালো লাগে। চায়ের টেস্টটাও কিন্তু বেশি ভালো এখানে। এই যেটা হচ্ছে বাণীপুরের মেলার মাঠ, এখানে কিন্তু মেলা হয়। তোমরা যারা দূর থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্য, আর যারা লোকাল থেকে দেখছো তারা তো চিনবে এই জায়গাটা। তো তোমরা যারা আমার ভিউয়ার্সরা রয়েছো, তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা রাইডার্সরা রয়েছো, তোমরা কোন বাইক রাইড করো সেটাও কিন্তু জানাবে আমাকে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই। আর আবার তোমাদের সাথে দেখা হবে, আবার তোমাদের সাথে কথা হবে। তো আজকের মতো রুটস অফ ইন্ডিয়া জানাচ্ছে পিস আউট।